তো অনেক মানুষ আছেন হসপিটালের বেডে, হসপিটালের বেড খালি নেই, সেখানে যান বলবে বেড খালি নেই। আপনি কলকাতার পিজি বলুন, মেডিকেল বলুন, চোখে দেখা হসপিটালের বেড খালি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার আবর্জনা থেকে বাছাই করে খুঁটে বেছে এই জান্নাতের বাগানে বসার সুযোগ সেই মহান রব্বুল আলামিন দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না। বড় দুঃখ, মিলাদ এইরকম জলসা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত, প্রত্যেক দিন এক জায়গায় নয়, দু জায়গায় করে। আমাদের দিকে দুই জায়গায়, মানে এখানে হলো আর এক জায়গায় যেতে হয়, এই দূরে বলে এক জায়গায়। তা আমি দেখেছি জলসায় মানুষ শুধু শুনছেন, অনেকেই বলছেন হুজুর কাজ হয় না। আর কে বলেছে কাজ হয় না? আসল কথা, আপনাদের দিকে পুকুরে পানা থাকে ভাই, পানা বলে তো কচুরি, কচুরি, ওই আমাদের দিকে কচুরি পানা বলে। তা আপনি একটা ঢিল মারবেন, ক্ষণেকের জন্য কচুরিগুলো কি হয়, একটু কথা বলে, সরে যায় না? আর ঢিল মারা বন্ধ দেবেন, আবার কি হবে, আবার এক জায়গায় হয়ে যাবে, আবার ঘিরে যাবে। তার মানে এখন ঢিল পড়ছে বলে একটু সরে আছে, ঢিল মারা বন্ধ, আবার এক জায়গায়। যতক্ষণ বসেছি আপনারা বলুন তো, এইরকম একটা সময় চায়ের দোকানে কত রকম বাজে কথা শুনতাম, তাসের আড্ডায় বসতাম, জোয়ার আড্ডায় বসতাম, টিকিট খেলায় বসতাম, কিন্তু আজকের দিনে এই কয়েকটা ঘন্টা আল্লাহ আমাদের কানে কোরআন শোনাচ্ছেন, হাদিস শোনাচ্ছেন, সাহাবাদের জীবনী শোনাচ্ছেন, রাসূলের সুন্নাহ শোনাচ্ছেন। আল্লাহ পাক বলেন, আমি যাকে তাকে শোনাই না, যার জন্য জান্নাত রেখে দিয়েছি আমি আল্লাহ তাকে কোরআনের কথা শোনাই। জোরে বলুন না সুবহান। আমি দেখেছি অনেক জায়গায় জলসায় গেছে, জলসায় গেলে হুজুর আসলে একটু সালাম দেয়, আমি গেছি, আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি বলি আল্লাহ, কি হবে, হাতে হাত দিয়ে কি মিনহা খলাকনাকুম বলে? কি বাবজি, আপনারা একটু আমার সঙ্গে হ্যাঁ না বলবেন তো, হাতে হাত দিয়ে কি মিনহা খলাকনাকুম বলে? তাই বলি ও চাচা, তা মরি আগে তারপর মাটি দিয়ে। তো যে খোকা, সে ভুল হয়ে গেল। কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়, এটা শিখতে হবে না হবে না? একটু জোরে বলেন। তাহলে এটা শিখতে হবে, কখন মাশাআল্লাহ বলতে হয়, কোন সময় সুবহানাল্লাহ বলতে হয়, কোন সময় ইনশাআল্লাহ বলতে হয়, এটা আমাকে আপনাকে শিখতে হবে। এই শেখার জন্য একদিকে যেমন মসজিদ আর একদিকে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে 2 বছর আগে এসেছিলাম, আর আল্লাহ এনেছেন, তাই তো আলহামদুলিল্লাহ। তখন কি রূপ ছিল আর এখন আল্লাহ কি বানিয়ে দিয়েছেন, এই একমাত্র আপনাদের দোয়া আর আপনাদের দানের বদৌলতে আজ এখানে জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনাদের গ্রামের দিকে, আপনাদের গ্রাম বলে তো এদিকে, আপনাদের গ্রামের দিকে একটু তাকান, অন্য গ্রামের দিকে দেখেন। আমাদের গ্রামে এত সুন্দর একটা জামিয়া, এই বিরাট মাদ্রাসা আল্লাহ বানিয়ে নিয়েছেন, কই অন্য গ্রামে তো নাই। কেন নাই? এই জমিন আল্লাহ কবুল করে নিয়েছেন। এটা আমের বাগান নয়, এটা কলা বাগান নয়, এটা বেগুন গাছের বাগান নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি সেই সম্পর্কে আপনাদের কাছে আলোচনা রাখবো। তার আগে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই আরো একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই যে সুবহানাল্লাহ আমার ইশারা করতে হবে তারও বলতে হবে, তার মানে কি এটাও জানি না কখন বলতে হয়, কিছু মনে নেবেন না। আসলে আমাদের একটা সিস্টেম আছে, আমরা জানি ইশারা না করলে শ্রোতা বুঝতে পারবে না, উপায় নেই, ইশারা করলেই তবে বুঝতে পারে। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলে লাভ শোনেন। আপনাদের এখানে আমি এসে শুনলাম আগামীকাল প্রায় 7টা ছেলে, কটা ছেলে? 7টা ছেলে তারা কোরআনে হাফেজ বনে যাচ্ছে, তাদের দস্তরবন্দি অর্থাৎ পাকড়ি প্রদান করানো হবে। আপনারা খুশি না বেজা? খুশি। 7টা ছেলে আল্লাহ তাদের সিনায় কোরআন দেবেন। কেন? আল্লাহ বলছেন আমি কোরআন রাখার জন্য লোহার আলমারি নেইনি, সীসা দিয়ে তৈরি করা আলমারি নেইনি, আমি সোনা দিয়ে তৈরি করা আলমারি নেইনি, আমি আলমারি নিয়েছি কোরআন রাখার জন্য। আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কেড়ে নিতে পারবে ভাই? দেওয়ান মাদ্রাসা কোরআন শরীফ কেড়ে নেবে। ওস্তাদের কাছে গিয়ে বলছেন আমরা কোরআন সব নিয়ে নেব, হয় কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো। শোনেননি? আমরা লিখেছিলাম, আমাদের হুজুরা এখানে শুধু পড়ায় না, প্রতিবাদ করানো শেখালেন। ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। ওস্তাদ শিখিয়ে দিলেন এ ভারতবর্ষ ছাড়বো না আর কোরআনও ছাড়বো না। তা ওস্তাদের কাছে এসে বলছেন এই কোরআন শরীফ যা আছে সব আমরা নিয়ে নেব। ওস্তাদ বলছেন কোরআন শরীফ নিয়ে নেবেন, তো কোরআন শরীফ নিয়ে কি করবেন? এই বাচ্চাটাকে মেরে দেন। তো হচ্ছে কেন? বলছে এই কোরআনের ভিতরে যা আছে এই বাচ্চাটার কলিজার ভিতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিয়ে কি করবে? সারা পৃথিবীর কোরআনগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, সময় ক মিনিট? 5 মিনিট সময় লাগবে না, আলহামদুলিল্লাহ আবার গোটা কোরআন তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন গ্রন্থ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে কিতাব দিলেন, সহিফায়ে আদম কিতাবুল্লাহ। নূহ নবীকে কিতাব দিয়েছেন, সহিফায়ে নূহ কিতাবুল্লাহ। মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ। দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ। সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। আমার আল্লাহ আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এখানে জানা আছেন, সত্য কথা বলবেন। যদি মমতা ব্যানার্জির ফোন নাম্বার থাকে, রাত দিন যদি একটু কথা হয়, হ্যাঁ আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি জানিস। আর যদি প্রধানমন্ত্রীর থাকে, ওরে বাবা সে তো উড়ে বেড়াবে, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি, বিরাট ব্যাপার। আচ্ছা এখানে জানা আছেন আল্লাহর সঙ্গে কথা বলতে চান? একটু জোরে বলতে হবে। আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলবেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। নামাজি কি পড়েন ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার সঙ্গে কথা বলছেন? আল্লাহর সঙ্গে কথা বলছেন। কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা হয়ে যায়। শোনেন, বড় দুঃখের কথা বলছি, আল্লাহ পাক আমাকে 2008 এবং 2010 হজ পাকে নিয়ে গেলেন। আমি গিয়ে দেখলাম সারা ওয়ার্ল্ডের মানুষ যেখানে জমায়েত হয়, কিন্তু সেখানে প্যান্ট পরা ছেলে, গেঞ্জি পরা ছেলে কোরআন পড়ে, কোরআন পড়ে, মাথায় টুপি নেই অথচ কোরআন পড়ছে। আর আমার দেশে এত বড় দাড়ি, এত বড় জুব্বা, কোরআন শরীফ জানে না। আমি একটা মসজিদের ইমাম ছিলাম। ইমাম থাকার পরে আপনার এখানে জানা আছেন, আমার কথায় উত্তর দেবেন। সত্য বলুন তো, ইমাম সাহেব যদি না থাকেন, মুয়াজ্জিন সাহেব মুসল্লিদের দিকে এরকম তাকায় না ভাই? কেন বলুন তো? এর ভিতরে জ্ঞানী কেউ আছে কি দেখবেন। আচ্ছা বলুন, ওই ইমামতির আসনে ছোট জামাওয়ালা চান্স পাবে না বড় জামাওয়ালা চান্স পাবে? জোরে বলে। বড় জামাওয়ালা চান্স পাবে। আর যদি টাটকা হজ করে আসে, তাহলে সবার আগে চান্স পাবে। হাজি সাহেব আপনি পড়ান। এখন আমি নেই মসজিদে,
মসজিদে যেই নেই মুয়াজ্জিন সাহেব এদিক ওদিক তাকায়, দেখি গেট দিয়ে ঢুকেছেন হাজি সাহেব, হাজি সাহেব নামাজ পড়ান। হাজি সাহেব তো যাবে না, মুয়াজ্জিন তো শুনবে না। আপনি হজ করে এসেছেন সবে মাত্র, চলুন নামাজ পড়াবেন। হাজি সাহেব মোটে যেতে চায় না, কিন্তু মানুষ শোনে না। আপনি নতুন হাজি সাহেব, আপনার হাতের বিরাট বরকত, আপনি চলুন নামাজ পড়াবেন। এখন বেচারি গেছেন, সেটা ছিল আসরের নামাজ। আসরের নামাজ শেষ হয়ে বেচারি খুব টেনশন করছে, এরপরে তো মাগরিবের নামাজ। হুজুর যদি না আসে তাহলে তো মুয়াজ্জিন সাহেব আর মুসল্লি আবার জোর করে আমার কোথায় দেবে, নামাজের আসনে দেবে। তাহলে কি করা যায়, খুব টেনশন। এমন সময় আমি এসে গেছি, হুজুর আমি বেঁচে গেছি। তার মানে? আর বলেন না হুজুর, আপনি ছিলেন না। মানুষজন তো জোর করে আসরের নামাজ পড়িয়ে দিল, ইমামের আসনে দাঁড় করিয়ে দিল। ওটা নাই ছিল আসরের নামাজ, মনে মনে বলতে হলো। মাগরিবে কি হবে? ও ভাই, মাগরিবে কি আস্তে আস্তে হবে না জোরে জোরে? জোরে গেলে তো আমি তো ধরা খেয়ে যাব, আমি তো কিচ্ছু জানি না হুজুর, তাই টেনশন করছিলাম। বলুন, কোরআন শরীফ জানি না, কোরআন থেকে দূরে। আজ কোরআন থেকে দূরে থাকার কারণে বিভিন্ন রকম নোংরা আর অপশক্তি আমাদের উপরে গ্রাস করছে, শুধুমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণে। ঠিক কিনা ভাই? আজ আমরা এখানে যারা আছি, আমরা কোরআনকে ভেবেছি শবে বরাতের রাত্রে পড়তে হয়। আমরা ভেবেছি কোরআন শরীফ মানুষ মরলে মাথার দ্বারে পড়তে হয়। কোরআনের জন্য আসেনি, কোরআন এসেছে একটা মানুষকে মানুষের মতো বানানোর জন্য। কোরআন এসেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে অনেক মায়ের এসেছেন, মায়েরা নিজের সন্তানকে তৈরি করার জন্য সব থেকে বড় যিনি শিক্ষক, তিনি কে? একটু জোরে বলেন। মা। মা। আর তাই তো বানাত তৈরি করেছেন নাকি? মাশাআল্লাহ, বানাত তৈরি করেছেন। কেন? মা হচ্ছে সব থেকে বড় শিক্ষক। ছেলেটাকে প্রথম মা শিক্ষা দিচ্ছে টাটা। আপনাদের দিকে দেয়? এটা হেউনে বলেন না, দাদুর টাটা দেয় না? লোকজন চলে গেলে টাটা দেয় না? মা শিখিয়ে দিচ্ছে, ওই দাদু যাচ্ছে টাটা করো। বাচ্চা শিখছে টাটা। রাতে এসেছে দাদু ভাই, নাতিকে শিখিয়ে দিচ্ছে, মা দাদু এসেছে বলো গুড নাইট। দাদু বলে কত মশা তাড়ানি জিনিস কিনবো রে। আপনাদের দিক গুড নাইট পাওয়া যায় তো? ও মনে করে, দাদু মনে করে হয়তো ওটা মশা তাড়ানি জিনিস, কিন্তু বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে গুড নাইট। বাচ্চা শিখলো গুড নাইট, কোনো অসুবিধা নাই। তারপরে বাচ্চাকে যখন খাওয়াবে, বাচ্চাকে খাওয়ানোর সময় বাচ্চা খায় না, তখন মা মোবাইল থেকে একটা বুড়ির কার্টুন বার করে দেয়, তুই দেখ আর খা। প্রথমে কি দেয় ভাই? মোবাইল বার করে দিয়ে বুড়ির কার্টুন বার করে দিচ্ছে, তুই দেখ আর খা। বলুন, ছোট্ট বাচ্চাটা প্রথমেই তার সম্পর্ক মোবাইলের সঙ্গে, খাওয়ার সঙ্গে মোবাইলের সম্পর্ক, সর্বদাই মোবাইল। আর চাচা চার দোকানে গিয়ে গল্প করছে, আমি যা না জানি আমার ছেলে তার থেকে বেশি জানে মোবাইল। আর জানবে না কেন? জানবে না কেন? তোমার গিন্নি তো মোবাইল পাস। রাগ করবেন না ভাই। এখন মেয়ে দেখতে গেলে আপনার মেয়ে দেখতে যান তো, দেখতে গেলে জিজ্ঞাসা করে তো অনেক কথা যুবকরা, আর মুরব্বী একটা নিয়ে যায় যে তুমি না গেলে মান সম্মানের ব্যাপার, তুমি একটু জিজ্ঞেস করো। তো মুরব্বী জিজ্ঞেস করো, মা কোরআন শরীফ জানো? পাশে একটা হোমগার্ড দাঁড়িয়ে থাকে না, উনি বলো 2-3 বার খতম হয়ে গেছে। হোমগার্ড যখন বলেছে 2-3 বার খতম হয়ে, কোথায় পড়েছে? বলে কেন, আমাদের এই মাদ্রাসার নাম কি? কালাবাড়ি মাদ্রাসা, ওখান থেকে 2-3 বার খতম করিস। তাহলে তো বিরাট ব্যাপার। বাড়ি আসলে অন্তত একটু কোরআন শরীফ পড়বে, এই আশায় মেয়েটাকে জিজ্ঞেস করেছে তুমি কোরআন শরীফ জানো কিনা। চাচাজি বা আব্বা জানান, আমার মুরব্বী আছেন, আমার কথা একটু হ্যাঁওনা দেবেন, এই জন্য তো জিজ্ঞেস করে নাকি। তো মেয়ে কোরআন শরীফ জানে, বাড়িতে এসে বললো মেয়ে 2-3 বার খতম করেছে, কোনো অসুবিধে নেই, ও মেয়ে নেওয়া যায়। বিয়ে হয়ে গেল, বিয়ের সময় বাপ সব দিয়ে দিল। লোকের সঙ্গে গল্প করছে, ছেলের ইঞ্জিন ভ্যান টোটো থেকে শুরু করে সব দিয়ে দিলাম। কিন্তু যাওয়ার সময় মেয়েটার হাতে একটা নামাজের পাটি দিয়ে বলেনি, ও মা তুই যাচ্ছিস ওখানে গিয়ে নামাজ পড়িস, আর এই নে কোরআন শরীফ, এই কোরআন শরীফটা তোকে দিলাম, সময় পেলে কোরআন পড়িস। কোনো গার্জেন আছেন যে আমার মেয়ের বিয়ের সময় আমি নামাজের পাটি দিয়েছিলাম আর কোরআন দিয়েছিলাম? একটু হাত তুলে বলবেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর
মাশাআল্লাহ, এটা কি একজনের হওয়া উচিত না সবার? এই কর্মটা সবার করা উচিত ভাই। তাহলে বলুন, আমার মেয়েটা বরং নামাজের পার্টি দিলাম না, কোরআন দিলাম না, বড় একটা মোবাইল দিলাম আর বললাম শোন, এলিবেলি করলি ফোন করবি এক কল, টোটো দিয়েছি, ইঞ্জিন ভ্যান দিয়েছি, সব দিয়েছি, তোর হাতের কানে সব দিয়েছি, মোবাইল নিয়ে যা, সেখানে যদি তোর সঙ্গে খারাপ আচরণ করে এক কল ফোন করবি, আমাকে চেনে তো আমার মেয়ে, তুই কোনো অসুবিধা নেই, যা। তার দ্বারাই সমাজ কতটা উপকৃত হবে ভাই, তার ওরসে যে সন্তানটা আসবে কতটা উপকৃত হবে। একটি কেতাবের ইতিহাসের কথা বলছি, এটা হাদিসের কথা নয়, কোরআনের কথা নয়, এটা ইতিহাসের কথা বলি, শোনেন ভাই। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন পড়তেন, মায়েরা শোনেন, মা কোরআন পড়তেন। ছোট্ট বাচ্চা জন্ম হলো, হাতটি ধরে যখন বড় হয়েছি, হাতটি ধরে মাদ্রাসায় নিয়ে গিয়ে ওস্তাদের কাছে বলছে, হুজুর আমার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর বললেন, বাবা তুমি বলো আলিফ। বাচ্চা আলিফ তো দূরের কথা, 1 থেকে 8 পড়া শুনিয়ে দিল। ভাইরা আমার যেই না শুনিয়ে দিল, ওস্তাদ হাতটি ধরে বড় পীরের মায়ের কাছে এনে বললেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বললে কেন? কি মিথ্যা কথা বললাম? বলছে তোমার ছেলেটা আলিম শিক্ষা দিতে দিয়েছিলে, কিন্তু তোমার ছেলে 1 থেকে 8 পানা তো শুনিয়ে দিল। ভাইরা আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, ডুকরে ডুকরে কাঁদছেন। ওস্তাদ বললেন, ও আব্দুল কাদেরের মা, তুমি কিসের জন্য ক্রন্দন করো বলো বলো? বলছে আমি এই জন্য কাঁদি, আমার ছেলে আব্দুল কাদের যখন আমার পেটে ছিল 1 থেকে 8 পারা আমি পড়েছিলাম বলে আমার আব্দুল কাদের 1 থেকে 8 পারার হাফেজ হয়ে গেল। আমার কষ্ট হচ্ছে, সেদিন আমার আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় যদি আমি মা গোটা কোরআনটাই খতম করে নিতাম, আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। বলুন না সুবহানাল্লাহ। ছেলে হাফেজ হচ্ছে, বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে, মা তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমাদের ছেলেরা হাফেজ হচ্ছে, বাপ দিব্যু বিড়ি টানতেছে। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর আমি মিথ্যে কথা বলছি? এক জায়গায় গেছি, জলসায় বলছি, হুজুর একটু সবাইকে বলবেন একটু নামাজ কালাম যাতে পড়ে। নামাজ কালাম পড়বে কি? ছেলে বাপ ছেলের হাতে টাকা দিচ্ছে আর বলছে 1 বান্ডেল বিড়ি কিনে নিয়ে। এখন আপনি বলুন, ছেলে বিড়ি খাওয়া শিখবে না বিড়ি ছাড়া শিখবে? ভাই একটু জোরে বলে। ও তো জানে আমার বাপ আমাকে কিনতে পাঠাচ্ছে। আগে বাপ আর মাকে সচেতন হতে হবে, নামাজি হতে হবে। আপনারা দেখেছেন বাংলাদেশের সারা ওয়ার্ল্ড যে কাঁপিয়ে দিয়েছে, হাফেজে কোরআন বেড়ে গেছে, সারা ওয়ার্ল্ডে 1 নম্বর স্থান অধিকারী। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত কি করে শিখেছো? তুমি একটু বলো। সে বলছে, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। আমার আব্বা আর মা আমার মাদ্রাসার পাশে একটি রুম ভাড়া করে সেখানে থাকে আমাকে গাইড দেওয়ার জন্যে। আমার আব্বা এবং আমার মায়ের তাহাজ্জুদের নামাজ কাজা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেগুলো তৈরি হবে কি করে? আমাদের ছেলেগুলো তৈরি হচ্ছে না। কারণ কি? আমার 2টি প্রতিষ্ঠান আছে, একটি ছেলেদের একটি মেয়েদের। আমি জানি প্রতিষ্ঠান চালাতে গেলে কত কষ্ট। আমাদের মাদ্রাসায় কোন ছেলেগুলো পায়? যেগুলোর মোটে হয় না, যা মাদ্রাসায় যা, সেই ছেলেগুলোর মাদ্রাসায় দিই। আর এখানে সেই ছেলেগুলো পাঠিয়ে দিয়ে তারপরে তাদের পিছনে এখানে যত আসাতিদাগণ রয়েছেন, এত মেহনত করতে হয়, এত মেহনত করতে হয়, তারপরে এই বাচ্চাগুলো হাফেজে কোরআন বেনে যায়। বিশ্বাস করুন ভাই, আমি যখন এখানে আসি, এই উত্তর দিনাজপুরে আসছি, আমার ওখানে ছাত্র আছে, আমার ছাত্র 110 জন। হুজুর আমার ছেলেদেরকে শুধু আমি বললাম, বাবু আমি যাচ্ছি উত্তর দিনাজপুরে, একটু দোয়া করো আমার জন্যে, আল্লাহ যেন সহি সালামতে আল্লাহ যেন নিয়ে যান। সেই ছোট্ট বাচ্চাগুলোর কথা মনে পড়ছে, একেবারে ছোট ছোট শিশু, গলা জড়িয়ে ধরে, হুজুর আপনার জন্য প্রাণ ভরা দোয়া। ছোট্ট বাচ্চা, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো
তারা আপনার অবাক হবে, এদের মতো ছোট্ট বাচ্চা পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, কিন্তু এই ছোট্ট বাচ্চাগুলো এখানে পড়াশোনা করছে, তারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, এই বাচ্চাগুলোর মা জননী ঘরে থাকে, বাড়িতে যখন ভালো মন্দ কিছু গোশত রান্না হয় মা জননী খায় না। বাড়ির সবাই জিজ্ঞাসা করে, সকলের খাওয়া হয়ে গেল, তুমি কি একটুখানি খেয়েছো? বলছে না আমি খাবো না। কেন খাবে না? বলছে আমার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় রইল, কি খায় জানি না, আমি আমার ওই ছেলেটা কি খায় আমি জানি না, আমি মা কেমন করে খাবো? মা জননী ভাত খায় না, মা জননী গোশত খায় না। হঠাৎ করে হুজুরের কাছে রাত্রে ফোন করেছে, হুজুর আমার ছেলেটার সঙ্গে একটু কথা বলবো। এই রাত্রে কেন কথা বলবে? বলছে আমি ঘুমাতে পারি না, আমার ওই ছোট্ট বাচ্চাটা আঁচলের তলে থাকতো, আমার ছেলেটা আঁচলের তলায়, আমার ছোট্ট বাচ্চাটা আঁচলের তলায় থাকতো, ওকে আমি মশারি টাঙিয়ে দিতাম, আমার বাচ্চাটা ওখানে কি অবস্থায় রয়েছে আমি মা জানি না। আমার বাচ্চার স্বপ্ন আমি দেখলাম, হুজুর একটুখানি বলুন আমার বাচ্চাটা কেমন রইল? হুজুর বলেন আপনার ছেলেটা ভালো রয়েছে। মা জননী টুকরে টুকরে কাঁদি আর বলে, হুজুর আমার একমাত্র ছেলে, আমার আর কেউ নাই, আমি তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠালাম, কিন্তু বাড়িতে আমি একা রাত্রি ঘুমাতে পারি না, ও আমার আঁচলের ভিতরে থাকতো, আমার কোলের ভিতরে আমার বাচ্চাটা ঘুমিয়ে যেত, আমি ওকে মশারি টাঙিয়ে দিতাম। হুজুর কি হালতে শুয়ে রয়েছে আমাকে একটু দেখান, হুজুর ওকে আমার ওই ছোট্ট বাচ্চার মশারিটা একটু টাঙিয়ে দেবেন। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন মা জননী থাকতে পারে না। ভাইরা আমার, মা জননী কাঁদে, বারে বারে সন্তানের জন্য ফোন করে, হুজুর আমার ছেলেটার সঙ্গে একটুখানি কথা বলিয়ে দেন। বিশ্বাস করুন ওই ছেলেটা যখন 2 পারা 3 পারা 4 পারার হাফেজ হয়ে যায়, মা জননী কাঁদে আর বলে, বাবা তোকে হাফেজে কোরআন বানাই, কিচ্ছু চাই না তোর থেকে, আমি কিচ্ছু চাই না, আমি যখন মারা যাব আমার কবরের ধারে তুই একটু কোরআন পড়িস বাবা, এই জন্য তোকে আমি, তুই আমার আদরের সন্তান, সমস্ত মহব্বত গুলো ত্যাগ করে দিয়ে আমি তোকে মাদ্রাসায় দিলাম, যাতে আমি মা কবরে একটু শান্তিতে থাকতে পারি। মা খায় না, আব্বাও খায় না, একটা বাচ্চা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আলোচনা একটু করার সুযোগ দেন, তবে তো করবো নাকি? সেলাইন একসঙ্গে দিয়ে দেওয়া যায় না, আস্তে 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 দিতে হয়। আরো একবার আওয়াজ দেখি, না রে থাকবি, আর একটু জোরে দেন, না রে থাকবে। ও সোনার ভাইরা, বাবাজির একটুখানি শুনুন, এখানে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার পূর্বে হুজুর বলছিলেন আমি কোরআনের পরিচয়টুকু দেব। শোনেন ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুম মাজিদ। কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নামটা শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, আমি মুজাফফর, আমাকে যদি বলেন বাড়ি কোথায়, আমি বলবো উত্তর 24 পরগনায়। ভাইরা আমার, আপনাদের বাড়ি শুনলে আপনারা বলবেন আমাদের উত্তর দিনাজপুরে বাড়ি, জেলার নামটা বলবেন, যেহেতু আমার দূরে বাড়ি তাই আপনাদের কাছে জেলার নাম বললাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়ির ঠিকানাটা হলো ফি লাউহিন মাহফুজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার, কোরআনে বলবে আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ কত বড় শুনে নেন, আসমান থেকে জমিন যত বড় ফাঁকা জায়গা, বিরাট জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রেখেছিলেন, ওটা হলো লাউহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্ববর্তী বক্তা তিনি বলছিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকা মানে ওই কিতাব, ওই কিতাব বলতে কোন কিতাব, যে
কিতাব লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে নাজিল করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যে কিতাব লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে, আর ওখান থেকে আপনার উপরে আস্তে আস্তে অল্প অল্প কিছু আয়াত কিছু সূরা যখন নাজিল করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই কিতাব যে কিতাব আপনার উপরে নাজিল হচ্ছে ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার যেখানে যারা আছেন শুনে নেন, মায়েরা যারা আছেন শুনে নেন, হাফেজে কোরআন আপনি বানাচ্ছেন কিয়ামতের দিন মুসিবতের দিনে ভাইরা আমার কিছু কিছু মানুষদের দেখা যাবে তাদের মাথায় নূরের টুপি জ্বলছে, মানুষেরা জিজ্ঞাসা করবে ওই মানুষগুলো কারা, ওই মানুষগুলো কারা? কিছু মানুষ তারা পুজো রক্তে হাবুডুবু খাবে। ও সোনার ভাইরা কেউ বা ভাইরা আমার পুঁজি কেউ বা রক্তে তারা হাবুডুবু খেতে থাকবে, সাঁতার দিতে থাকবে, আর শুধু আওয়াজ হবে নফসি নফসি নফসি, একে অপরকে বলা বলি করবে। ওই মানুষগুলো কারা? যাদের মাথায় নূরের টুপি জ্বলছে মানুষগুলো কারা? সেদিন জবাব দিলে আসাদটা হাফেজের আব্বা জানেন মাইরে শুনে নেন, সেদিন সবাই জবাব দেবে ওই যে মানুষগুলোর মাথায় নূরের টুপি জ্বলছে ওগুলো অন্য কেউ নয়, ওগুলো হলেন হাফেজে কোরআনের আব্বা মা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের আব্বা মা, নূরের টুপি জ্বলছে, দেখা যাবে ওনারা হাফেজে কোরআনের আব্বা মা। শোনেন, কিয়ামতের দিন এই আপনার এখানে একটা স্টেজ বানিয়েছেন তো, কিয়ামতের দিন আল্লাহ এরকম একটা স্টেজ বানাবে। যুবক চলে যাচ্ছ কেন? বসো। এই কি ওটা উঠি করলে কি করে হবে? তোমাদের জন্য তো বলবো, এক্ষুনি ফিরি ফিরি বললে তার হবে না। আর একবার আওয়াজ দেন না আর তাকবীর। আচ্ছা, পিছনে যারা আছেন আমার বাপজি, আপনাদের কাছে অনুরোধ, আমি কাল রাত্রে বার হয়েছি গাড়িতে, সেই গাড়িটা আপনাদের এখানে বেলা 12টায় এসে থেমেছে। সারাটা রাত গাড়িতে, সারাটা রাত, তারপর দিনে 12টা আপনাদের এখানে এসেছি অনেক কষ্টে। আমি হুজুরের বলছিলাম আমি একদিন যাব, বললেন না আপনার 2 দিন থাকতে হবে। আমি বললাম যদি যাই তাই প্রথম দিন এত কষ্টে যাব, তা আলহামদুলিল্লাহ আমি অনেকখানি কষ্টে আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক এনেছেন। পিছনে যারা আছেন প্লিজ একটু মহব্বত করে আপনাদের কাছে একটু অনুরোধ করব, ভাই একটু সামনে আসবেন, ভাই একটু যারা আছেন একটু জড়ো হয়ে বসবেন, একটু আসলে আমি আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করছি একটু আসবেন। যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছে আপনার মাদ্রাসার, আপনি একটু আগে আসবেন। দেখেন মুরব্বী তিনি আসছেন আর আপনারা আসবেন না, ভাই একটু আগিয়ে আসুন, একটু চোখে দেখা হোক আপনাদেরকে, আমি একটু দেখি চোখে। সেই 24 পরগনা থেকে এসেছি আপনাদের কাছে, সামনে আসলে অসুবিধা কি? পিছনের দিকে আসছেন কেন ভাই? সামনের দিকে আসুন, ভালো লাগবে তো আপনাদের নিয়ে। আমি অনেক গজল লিখেছি, যুবক ভাইরা কই? সামনে আসেন, সামনে আসেন। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল, ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। আওয়াজ দেখি নারে তাকবীর।
হবে আস্তে আস্তে, অত সহজে কি আল্লাহ বার হয়? জবান থেকে বার হয় না অত সহজে। মসজিদে নামাজ পড়তে আসে না, হঠাৎ মসজিদের প্রথম কাতারে, কি গো মসজিদে আসো না, হঠাৎ প্রথম সর্বনষ্ট হচ্ছে, তুমি একটু মসজিদে যাও। অত সহজে মসজিদে আসে না সোনার ভাইরা। এখানে অনেকেই রয়েছেন, শুনেন নাম শুনেছেন বাদশাহ সুলতান মাহমুদ, নাম শুনেছেন? বিরাট বড় একটা বাদশাহ, সারাদিন সিংহাসনে বসা, বিচার আচার করে। মায়েরা শোনেন, আপনারা তো অনেকেই মায়েরা সব সামনে বসেছেন, এখানে একটা জিনিস ফলো করছি, আপনাদের থেকে মায়েদের বেশি মহাব্বত মাদ্রাসার প্রতি, আপনি দেখেন। তবে আজ সব ভান্ডারের টাকা নেবো মায়েদের কাছ থেকে, ভান্ডারের টাকা বোঝেন তো ভাই? হ্যাঁ, কোনো টেনশন নেই, মায়েরা সব তৈরি ভান্ডারের টাকা দেওয়ার জন্যে। আমাদের এলাকায় আমি ভান্ডারের টাকা চাই, ভান্ডারে বোঝেন তো ভাই? হ্যাঁ, ওটার পুরোটা বললাম না, পুরোটা বললে অসুবিধা, তাই ভান্ডারের টাকা। কি ভান্ডার? বরকতি ভান্ডার। আমাদের হুজুর বলতেন ওইটার নাম দাও বরকতি ভান্ডার, তাই আমি নাম দিলাম বরকতি ভান্ডার। মায়েদের এখানে অনেক মায়েরা আছেন, মায়েরা আপনাদের কাছে আমি একটু পরেই চাইবো, সেটা হলো বরকতি ভান্ডারের টাকা। আপনারা খুশি না বেজার? একটু রাজি আছেন না? নাই, আপনারা পাবেন না চাইলে, কিন্তু আমরা চাইলে পাবো। আপনারা চেয়ে রাখবেন, কই ভান্ডারের টাকা একটু দাও তো, ও তো খাতির নেই, ও টাকা দেবে না। আলহামদুলিল্লাহ, যখন আমি আমাদের দিকে চাই মায়েরা আমার কাছে দেন, আলহামদুলিল্লাহ। তা আমি শোনাচ্ছিলাম আপনাদের কাছে, বাদশাহ সুলতান মাহমুদ সিংহাসনে বসা, সারাটা দিন কত কষ্ট মানুষের বিচার আচার করেন। এখন রাত হয়েছে, একটু বাইরের দিকে ঘুরতে গেছেন, গিয়ে দেখছেন চারটি লোক অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে। তো উনি আস্তে আস্তে গেছেন, আর রাতের অন্ধকারে কে বাদশাহ কে মাওলানা চেনা যায় ভাই? চেনা যায় না। চারজন বলছে, কি গো চুরি করতে এসেছো? সুলতান মাহমুদ বাদশাহ, সে বলছে সর্বনাশ, আমি চুরি করতে আসবো কেন? উনি নিজেকে লুকিয়ে রেখে বলছেন, আচ্ছা আমি না চুরি করতে এসেছি, তোমরা কি করতে এসেছো? বলছে আমরাও চুরি করতে এসেছি। বলছে শোনো, তুমি একা চুরি করলে ধরা খাবে, আর আমরা চারজন চুরি করলে ধরা খাবো না। তো কি করা যায় বলো তো? বলে এসো একসঙ্গে চুরি করি। এখন চারজন আর সুলতান মাহমুদ কজন হলো ভাই? পাঁচজন চুরি করবে। তো চারজনকে সুলতান মাহমুদ জিজ্ঞেস করছে, আচ্ছা তোমাদের সঙ্গে যে আমি চুরি করব, তোমাদের কি কি কাজ জানা আছে আগে বলো। প্রথম জনকে জিজ্ঞেস করলো, তুমি কি কাজ জানো বলো? বলছে আমার কাজ হলো, কোনো বাড়িতে যদি ওই গেটে তালা লাগানো থাকে, হুজুরা তালা লাগিয়ে রেখেছেন, তো বলছে আমি গিয়ে শুধু হাত তালি দেবো, তালা খুলে যাবে। তাহলে তো ডেঞ্জারের চোর। বলছে হ্যাঁ আমি ডেঞ্জারের চোর, হাত তালি দিলে তালা খুলবে। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো, গভীর রাতে যদি কুকুর ঘেউ ঘেউ করে, রাত্রে কুকুর ঘেউ ঘেউ করে না ভাই? বলে ওই কুকুরের ভাষা আমি বুঝি। সর্বনাশ, কুকুরের ভাষা বোঝো? বলছে হ্যাঁ আমি কুকুরের ভাষা বুঝি। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো সোনা দানা যা আছে ঘরের পাশে গিয়ে শুধু নিঃশ্বাস নেবো, উতি বলে দেবো ঘরের ভিতরে কি আছে। সর্বনাশ। চতুর্থ জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো, রাতের অন্ধকারে আমি যাকে দেখি দিনের বেলা চিনতে পারি। হলো আমি যদি বাম দিকে ঘাড় কাত করি সোজা সেন্ট্রাল জেল, আর যদি ডান দিকে ঘাড় কাত করি জেল থেকে সোজা ঘরে চলে আসবে। তোমার মতো লোক দরকার, আমরা চুরি করব, ধরা খাবো, তুই বাড়ি বসে শুধু ঘাড় কাত করবো, তুই চলে আসবো। এরকম আছে না ভাই কিছু মানুষ? পুলিশ ধরে নিয়ে গেছে, সকালবেলা ঘরে চলে এসেছে, জিজ্ঞেস করছে কিরে তুই রাত্রে গেলি সকালে এলি? বলছে আমার হ্যালো করার লোক আছে। বলুন তো এই লোকটা চুরি বাড়বে? একটু জোরে বলে। ও তো জানে বাড়বে, কেন? হ্যালো করার লোক আছে তো, চুরি বাড়বে। এই পাঁচজনের কি হয়েছিল না হয়েছিল শোনাবো। যদি চলে যান বাড়িতে গেলে শোনা হবে না, কিচ্ছু জানা হবে না। এই পাঁচটা জিনিস আপনাদের কাছে রাখলাম। এই সুলতান মাহমুদের কথাটা। পাঁচটা মায়েরা এখানে যারা মহিলা মারা যাবে পাঁচটা, ছেলেরা পুরুষ মারা গেলে তিনটা। আচ্ছা না নারী না পুরুষ, মাঝখানে একটা আছে যারা টাকা তোলে, ওদের কি বলে? আল্লাহ কেউ কথা বলে না তো? হ্যাঁ হ্যাঁ, না পুরুষ না নারী, মাঝখানে একটা আছে। ওরা মারা গেলে তেরফল দিতে হবে না চট দিতে হবে? এটা শুনে বাড়ি যাবে।
নইলে কিন্তু গ্রামে যদি ওরা মারা যায় চট দেবেন না তিরফল দেবেন না কি দেবেন, টেনশন হবে। তাই সেটা বলে ইনশাল্লাহ আমার বক্তব্য আমি কি করব, দুটো জিনিস রাখলাম। এবারে কি জোরে নারে তাকবীর আর জিকির কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। আল্লাহর কালাম মানে আল্লাহর কথা। সোনার ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিকে নিয়েছেন কোরআন, অপর দিকে মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন। ভাই আমার, একটি বছর নয়, দুটি বছর নয়, 23টা বছর ধরে মানুষের কাছে নসিহত করলেন। মক্কার বুকে 13টি বছর, মদিনায় 10টি বছর, এই মাত্র 23টা বছর ধরে তিনি নসিহত করেছেন। ভাইরা আমার, যে যুগে মানুষ নোংরাই ছিল ভরপুর, জাহিলি যুগে ও ভাইরা এখানে যা বসে রয়েছেন শুনেন, নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আজও পর্যন্ত সেই জায়গাটা রয়েছে। যদি এখানে কোনো হাজি সাহেব থাকেন, জানবেন মক্কা শরীফের সব থেকে বড় গেট, 1 নম্বর গেট, ওই গেটটার নাম হলো বাবে আব্দুল আজিজ। ভাইরা আমার, তারপরে একটি গেট রইল, ওই গেটটার নাম বাবে ফাতাহ। ওই গেট থেকে কিছু দূর বার হলে একটি ওভার ব্রিজ আছে। ওই ওভার ব্রিজের নিচে আজও পর্যন্ত নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, যেখানে নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। ও মায়েরা, নারীদের জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা নিয়েছেন। ভাইরা আমার, নারীদেরকে সম্বোধন করে আল্লাহর নবী বলেছেন, ও নারীরা শোনো শোনো, আল্লাহ তোমাদেরকে নবী বানাননি, কিন্তু নবীদের মা জননী তোমাদের বানিয়ে দিয়েছে। কি ঠান্ডা পড়ছে বলে সব চলে যাচ্ছে নাকি? বুঝতে যাচ্ছে ভাই, ঠান্ডা পড়ছে না, অনেক দূরে ঘর বলে চলে যাচ্ছে না। আবার তো ওটাউটি করলে ক্লাস থেকে যদি সব উঠে যায়, তাহলে কি মনে হবে যে হয়তো আমার ভাষা কেউ বুঝতে পারছে না, তাই তো নাকি? এরকম হচ্ছে নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মাশাআল্লাহ। কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে বসে রয়েছেন কেন? এই শয়তান বসে গা হাত পা টিপে দিচ্ছে। চলে যা, একটু পরে টাকা যাবে, সমস্যা ঘটে যাবে, আগে থেকে পালা। কে বলছে বলুন তো ভাই? কে বলছে কথাটা? শয়তান বলছে পালা। ওই দেখ, ও বোঝাচ্ছে কেন জানিস? টাকা নেবে তাই। শয়তান বোঝাচ্ছে পালা। মাদ্রাসায় জলসা হলে লোক আসতে চায় না কেন বলুন তো? টাকা চাবে, টাকা চাইবে, টাকা দিতে হবে না। শুনে নেন, আমার গ্রামে চারিদিকে হিন্দু, চারিদিকে হিন্দু। এরকম মাদ্রাসার পিছনে দেয়াল নেই, মাদ্রাসার পিছন থেকে হিন্দু। আমার কাকিমা জানারা আছেন, এখানে মায়ের আছেন, শুনে নেন মায়েরা, ছেলেরা গোসল করতে যায় যে পুকুরে, সেই পুকুরে গোসল করলে বাচ্চারা অলরেডি কেউ লুঙ্গি ফেলে চলে আসে, কেউ পায়জামা ফেলে চলে আসে। আর আমার গায়ের হিন্দু কাকিমারা ধুয়ে ওই লুঙ্গিটা, ওই প্যান্টটা ধুয়ে মেলে দিয়ে আর আমাকে বলে, বাবু তোমার মাদ্রাসার ছাত্ররা ওই ফেলে গিয়েছিল, আমি তুলে মেলে দিয়েছি। কত মহব্বত করেন বাচ্চাদের। টাকা আপনাদের দিতে হবে না। আমার গ্রামে একটা বাওয়ান আছে, যার বাড়ি 14টা ঠাকুর আছে। আমার কথাটা লাইভে হচ্ছে, মিথ্যা কথা না, আল্লাহ সাক্ষী। আমার কাছে এসে বলছে, আমার থেকে বয়স বেশি, বলছে মুজাফফর। আমি বলছি বলেন। বলছে একটা কোরআন শরীফ দান করবো। আল্লাহ, তো দেখে দেখে বাহন পাঠালে তুমি। এসে বলছে কোরআন শরীফ দেব, কত দাম? আমি বলি 6 টাকা। বলছে একটু ভালো মতো, ওই 6 আর একটু 50 টাকা বাড়িয়ে দিলে হবে। তো বলছে আর একটু ভালো মতো। কোরআনের ভালো মতো কিছু নেই, পৃষ্ঠার ভালো মতো আছে। 500 টাকা দিয়ে বলছে, আমি যতদিন বেঁচে থাকবো প্রতি বছর একটি করে কোরআন এই মাদ্রাসায় দান করব। টাকা আপনার দিতে হবে না। সবার টাকা মাদ্রাসায় কাজে লাগে না। সবার টাকা যদি মাদ্রাসায় কাজে লাগতো, তাহলে ক্লাবগুলো কার টাকায় হবে? বুঝতে পারেননি ভাই? সবার টাকা মাদ্রাসায় কাজে লাগে না। আল্লাহ সবার টাকা নেন না। এখানে জানে আছেন, সবার হাত উঠবে না, আল্লাহ কারুর হাত রেখে দেবেন, প্যারালাইসিস করে রেখে দেবেন, উঠবে না। ও যতই বলো চুপ।
ও জীবনে তুলতে পারবে না, এরকম ক্ষমতা নেই। এই হাতটা তোলার ক্ষমতা কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। যাত্রার হাত ওঠে না, যাত্রার টাকা মাদ্রাসায় লাগে না, ওই ইতিম দুস্থ অসহায় মাদ্রাসা তলা মারা যাত্রার টাকায় খেয়ে হাফেজ মাওলানা হবে না। আল্লাহ বলেন আমি যাকে প্যার করি তার অর্থগুলো তার খেদমতের একটি অংশ আমি দ্বীনি প্রতিষ্ঠানে আমি কাজে লাগি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতটা সহজ না, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ আমার বক্তব্য চলবে, হয়তো একটু সময় বেড়ে যাবে। আপনাদের কষ্ট হবে নাকি ভাই? একটু জোরে বলেন। আজ গজলও শোনাবো অনেক, তবে আমি একটা লোককে দেখতে চাই আমার গায়ে উত্তর 24 পরগনার একটা বান যদি কোরআনের মহাব্বতে কোরআনের মর্যাদার খাতিরে যদি 500 টাকা দিতে পারে, কোন মুসলমান আছেন এই মাদ্রাসার জন্য? আমার বক্তব্য আমি আরো ইনশাআল্লাহ রাখবো। একটা জনকে দেখতে চাই যিনি 10,000 টাকা দিয়ে বলবেন এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমি জান্নাত পাওয়ার আশায়, কবর থেকে মুক্তি পাওয়ার আশায় আমি হিম্মত নিয়ে, একদিকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম চলছে তাদের খাতিরে 10,000 টাকা দিয়ে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে কোন মুসলমান আছেন? হাত তুলে বলতে পারবেন যে আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ? একটা লোক কই দেখি, হাত উঠুক দিন দেখি, আমি হাত দেখতে চাই। একজন মুসলমান হাত তুলে বলুন যে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেবো। যে জুলুম ফিলিস্তিনে চলছে ওই জুলুম যদি আজ হিন্দুস্তানের বুকে হতো। ও সোনার ভাইরা, আজ তো শুধু আমি আসামে গেছি যেখানে এনআরসি হয়ে গেছে। আপনাদের কি এনআরসি হয়েছে? হয়নি। যিনি বলেছিলেন এনআরসি করব তিনি 4-5টা মাস্ক পরে ঘরে বসে রয়েছে। আমার গাঁয়ের হিন্দু ভাইরা জিজ্ঞেস করলেন, হ্যাঁ হ্যাঁ দেন, আমার ভাই এখানে আসেন, ভাই একটু মোসাফা করি। ভাইয়ের নাম কি? জাহিরুল হক। একটু তকবীর জোরে দেন, নারে তাকবীর। জনাব জাহিরুল ভাই জোরে বলুন জিন্দাবাদ। জনাব জাহিরুল ভাই জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। একটু হাত তুলি আমিন। রব্বুল আলামিন আল্লাহ কি বলে দোয়া চাইব? আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা রওনা করলো। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। গরিব বান্দা তোমার আল্লাহ দিনের খাতিরে 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এ প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। কিয়ামতের দিন আল্লাহ যেদিন সবাই নফসি 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 করবে, ওই দিনে আরশের ছায়া আমার ভাইয়ের নসিবে আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করুন, এই ভাঙা বাজারে আমার ভাই উঠে বলছে 10,000 টাকা দেবো। আমাদের গ্রামে একজন মারা গেছে। আহা, দুটো ছেলে এসে বলছে বাপের লাশ রাখ, আগে LICর কাগজ বের কর, টাকা পয়সা যেখানে যা আছে বার কর, তারপরে লাশ কবরে যাবে। ও সোনার ভাইয়া, আমার বলতে কোনটা? যেটা খেয়েছি সেটা আমার, যেটা দান করেছি সেটা আমার। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার একটি জমিন ছিল এরকম রোডের গায়ে, আপনারা যেমন গেট আছে এরকম বড় জায়গা। আমি আল্লাহর রাস্তায় আমার এই জায়গাটা আমি দান করে দিয়েছি, যার মূল্য 40 লাখ টাকা। মাদ্রাসার নামে লিখে দিয়েছি। বালিকা মাদ্রাসা তৈরি হয়েছে। আমার ভাইয়ের ছেলেরা আমাকে বললেন যে বাবু, আপনাদের বাবু বলে তো, আমাকে বললে বাবু তোমার ছেলের আরো যদি 2টি ছেলে হয় তাদের ঘর করবে কোথায়? তুমি এই সুন্দর জায়গাটা দান করে দিলে। আমি বললাম আমি যে জায়গাটা দান করেছি এটা আমার জমিন নয়, আল্লাহ আমাকে দিয়েছিলেন, আল্লাহর রাস্তায় দিয়েছি। এই কারণে এই কবর থেকে মুক্তি পাওয়ার জন্যে আমার রেখে আসার পরে কেউ কবরের ধারে গিয়ে একটু বলবেন আল্লাহ
আল্লাহ ওকে ক্ষমা করে দাও। সেদিন কেউ মনে করবে না। তাই আমার রাস্তাটা পরিষ্কার করার জন্য আমার বাপ মা আমাকে যেটুকু জ্ঞান দিয়েছিলেন, যেটুকু জ্ঞানের জন্য দিনী প্রতিষ্ঠানে দিয়েছিলেন, আমার সেই বাপ মায়ের শান্তির জন্য আমার এই জমিনটা দিয়েছি। আমার ছেলে শিক্ষা পাক, আমার বাপ দিয়েছে মানে আমাকেও দিতে হবে। মাশাআল্লাহ, আজ খুব ভালো লাগছে। আর একটা ভাই আছেন যিনি 10,000 টাকা দেবেন। আমি 2008-এ 2010-এ হজ পাকে গেছি, আবারও নিয়ত করেছি রোজার পরে যাব উমরায়। আল্লাহ যদি নিয়ে যায়, খোদার কসম আমি কাবা ধরে বলবো, আল্লাহ উত্তর দিনাজপুরে অমুক মাদ্রাসায় গিয়েছিলাম, মাদ্রাসার জন্য কিছু টাকা চেয়েছিলাম, তোমার বান্দারা আমার হাতে টাকা দিয়েছিল 10,000 করে, আল্লাহ তাদেরকে তুমি এই কাবা বাইতুল্লাহর মেহমান বানিয়ে দাও। আমি দোয়া করব। এছাড়া আর কি বলতে পারি ভাই? বলেন কে আছেন দ্বিতীয় নম্বরে? দ্বিতীয় নম্বরে কে আছেন? মাশাআল্লাহ, কি নাম? কি নাম? রফিকুল ইসলাম সাহেব। বাবার নাম আলিমুদ্দিন। ও, বাবার নাম হলো আলিমুদ্দিন। মরহুম নাকি? মরহুম আলিমুদ্দিন সাহেব ইন্তেকাল করেছে। রব্বুল আলামিন আল্লাহ আব্বার কথা স্মরণ করে আমার ভাই থাকতে না পেরে তিনি 10,000 টাকা দেবেন। 2,000 টাকা নগদে দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। একটু সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। মরহুম আলিমুদ্দিন সাহেবের নামে 10,000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। একটু হাত তুলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা থাকতে না পেরে বাবার নামে দান করে। আল্লাহ আল্লাহ একটি নাম আব্বা মা, আল্লাহ আব্বা, আল্লাহ সেই আব্বা বিদায় হয়ে গেল। আল্লাহ তার কলিজার টুকরা সন্তান থাকতে না পেরে বাবার নামে 10,000 টাকা দেবেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর। আমি লিখেছিলাম, বাপের সেবা মায়ের সেবা করে আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। বাপের পায়ে মায়ের পায়ে বেহেশত যে আমার, তাদের চোখের খুশির ঝলক আনে খুশবাহার, ওদের ঠোঁটের মিষ্টি হাসি হীরের দুটি মন, ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয়। নারে তাকবীর। আজ একটা গজল বলবো যে গজল শোনেননি, সব যুবকদের জন্য ইনশাআল্লাহ। জীবনে অনেক চোরের ঘটনা শুনেছে, আজ একটা চোরের ঘটনা বলবো। একটু বসেন। 3 নম্বরে কে আছেন বলুন? 10,000 টাকা আমি 4 জনের কাছ থেকে নেব। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা। কাবা বাইতুল্লাহ 4টি কোণ, হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামিনি, রুকনি ইরাকি, রুকনে শামি। আমি 2টি কোণ পেয়েছি, হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামিনি, রুকনি ইরাকি আর রুকনে শামি। আর 2টি লোক দরকার যিনি কাবা বাইতুল্লাহর এই 4টি গুণ আল্লাহ যেন তার নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। এই বরকত যেন তার নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। 3 নম্বরে কে আছেন বলুন? 10,000 টাকা হিম্মতের দরকার। শয়তান বলবে দিবি না। শয়তান কি বলবে? দিস না, সংসার চলবে না। এ টাকা আপনার অ্যাকাউন্টেই আপনি রেখে দিচ্ছেন, বিশ্বাস করুন আপনার অ্যাকাউন্টেই থাকবে। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন
আমি গত বছরে বেশ মায়েদের কাছ থেকে কিছু টাকা পেয়েছিলাম। আমার মায়েরাও 5,000, 3,000, 2,000 করে টাকা দিয়েছিলেন। এর মানে 2 বছর পূর্বে আমার সেই সমস্ত মায়েরা অনেকেই রয়েছেন, আমি মায়েদের জন্য লিখেছিলাম, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও গো জননী পিতা ডাকে না আমার। বলেন আর 10,000 টাকা একজন ব্যক্তি বলেন, কাবা বাইতুল্লাহ হাজরা সোয়াদ হয়ে গেল, রুকনি আমিনি হয়ে গেল, রুকনি ইরাকির জন্য একজন বলেন, স্রেফ একজন 10,000 টাকা যে ইনশাল্লাহ আমি দেব। কোন ব্যক্তি আছেন হাত তুলে বলুন যে ইনশাল্লাহ আমি দেব। আমার 2জন ভাই তারা দিয়েছেন। বিশ্বাস করুন, ডাক আসলে চলে যেতে হবে, যেই ডাকবেন সেই চলে যেতে হবে। ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, এই আপনারা যেরকম চেয়ার দিয়েছেন তিনিও এরকম চেয়ারে লক্ষ জনতার সামনে তিনি কোরআন পাক পড়ছিলেন। কোরআন পাক পড়তে পড়তে তানার ইন্তেকাল হয়ে গিয়েছিল। জি, তিনি এই আয়াত পড়ছিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। এরকম পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেল। কই ডেকরেটর ভাই, কই একটু জোর দিতে হবে, না তো গলা বসে যাবে, তো সাউন্ড দাও ভাই। বলেন কোন ভাই রয়েছেন একটু বলেন যে ইনশাল্লাহ আমি দেবো 10,000 টাকা। আছে আল্লাহর বান্দার ভিতরে একজন হাত তুলে বলুন যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেব, আপনার জন্য প্রাণ ভরা দোয়া থাকবে। আমি মুসাফির আপনার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ তুমি কাবার মেহমান বানিয়ে দিও, দোয়া করব। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা কি দেবে না, আল্লাহ 10,000 টাকা চাইলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, ও সোনার ভাই একটা করে বলুন, আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। মামা কত মানুষ চলে গেল, আব্বা চলে গেল, মা চলে গেল, বাপের কবরে মাটি দিয়েছিলাম, মায়ের কবরে মাটি দিয়েছিলাম। মা বলে রাখলে মার ডাক শুনবে না, একটি বাক্য শুধু মার ডাক শুনবে না বাবা। ওই মা কবরে শুয়ে রইল মায়ের নামে আর আব্বার নামে কে আছেন বাবা, মায়ের কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে। ও মা জননী, মা আপনার এখানে কতজন এসেছে, 5,000 টাকা, 2,000 টাকা আপনাদের জন্য রইল মা জননী। ও মা জননী, মা আপনারও দান করুন, আল্লাহ ভালো রাখবেন। মামা কে আছে 10,000 টাকা দেবে, বলুন কে আছেন ভাই, সোনার ভাইরা বলুন কে আছেন 10,000 টাকা দেবেন, বলুন আল্লাহ ভালো রাখবেন। সবে 20,000 টাকা হলো। মৌলানা আজিম সাহেব আমার বাবার নিয়ে আসতে 5,000 টাকা দিয়েছে, 15,000 পরে দেবে, 20,000 টাকা শেষে দোয়া করে দেবেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ। মৌলানা সাহেব উনি বলছেন আমি 20,000 টাকা দেবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। শোনেন ভাই, আসামে একটা মাদ্রাসা ভেঙে দিয়েছিল জানেন সরকার, আমাকে নিয়ে গেছে, হুজুর আসুন আমাদের এই মাদ্রাসাটা ভেঙে দিয়েছে, একটু আপনি মানুষের কাছে বলবেন। আল্লাহর কি দয়া, আল্লাহর কি দয়া। মাদ্রাসার ইট থেকে, বালি থেকে, সিমেন্ট থেকে, রড থেকে যা কিছু লাগে
আল্লাহর বান্দারা জমিন পর্যন্ত দান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ত্রিপুরাতে গেছি, ত্রিপুরা মসজিদগুলো ছিল মাটির। আপনার যদি যান দেখবেন আগারতলা একেবারে এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে গিয়ে একটা মসজিদ, সেই মসজিদ আপনার টাউনের ভিতরে মসজিদ, একটি হরেন লাগানো আছে, সেখানে জমিয়তে উলামায়ে হিন্দের একটি অফিস আছে, ঝান্ডা লাগানো আছে। দুর্ভাগ্য, একটা মুসল্লি নেই, আশেপাশে কোনো মুসলিম নেই। ওই মসজিদে আজান দেওয়ার জন্য একজন বাইকে মুয়াজ্জিন আর ইমাম সাহেব আসেন, এসে নামাজ আদায় করেন। ওই মসজিদে আমাকে নিয়ে গেছেন, আমি নিজ চোখে দেখলাম। মসজিদ দেখার জন্যে মুসলমান আশেপাশে নেই, হিন্দু ভাইরা কি করেন, ওই মোমবাতি আর ধূপবাতি দেওয়ার জন্য একটা নির্বাচিত জায়গা করে রেখেছেন, সেখানে ধূপবাতি দেয়। আমি বললাম দুদিন পরেও তো বলবে এখানে শিবির কিছু দেখা গেছে, এটাও তো দখল করবে। এইভাবেই তো দখল করছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে। তারা বলতে চাইছে যখন মোগল পিরিয়ড অর্থাৎ মুসলিমরা যখন শাসন করত, সেই সময় মন্দিরগুলো ভেঙে তারা মসজিদ বানিয়েছিল, আর আমাদের কাজ হলো আমাদের মসজিদগুলো ভেঙে দিয়ে মন্দির বানানো, এটা আমাদের কাজ। আপনার এখানে জানা আছে? সত্য কথা বলুন, কোন মন্দির ভেঙে মসজিদ হবে ভাই? একটু জোরে বলেন। কারুর জায়গায় জোর করে মসজিদ বানালে সেখানে নামাজ হবে? হবে না। এটা মসলা। কারুর জায়গার উপরে জোর জবরদস্তি করে যাত্রার টাকা নিয়ে মসজিদ বানাবো, ও মসজিদে নামাজ হবে না। আজও পর্যন্ত কাবা বাইতুল্লাহ যেখানে তৈরি, দেখবেন কিছু জায়গা আছে, সেটা হলো হাতিম, হাতিম বলে ঘেরা, হাতিমে কাবা, ওটা কাবার একটি অংশ। ওই জায়গাটা ঘেরা আছে, যেটাকে বলা হয় হাতিম। ওর ভিতরে নামাজ পড়লে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমার মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা আলেমে দ্বীন 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ওগো রব্বুল আলামিন, আমি গুনাহগার, শুধু 24 পরগনা থেকে চলে এলাম। আল্লাহ তোমার বান্দাদের কাছে চললাম, তোমার বান্দারা প্রাণ বলে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। তোমার আলেম বান্দাকে আল্লাহ কাবা বাইতুল্লাহর মেহমান বানিয়ে দিও, জানার উদ্দেশ্যে দান করেছেন। আল্লাহ এ সওয়াবটুকু তাদের তুমি বকশিশ করো, কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। এখানে যদি টাকা না পাই, শয়তান হাসবে, বলবে উত্তর দিনাজপুর অত বড় মাদ্রাসা, সেখানে টাকা নিতে পারলি না। হাসবে না? হাসবে না ভাই? হাসবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা। আজ কাউকে আমি যেতে দেবো না, দরকার হলে নিচে নামবো, তো টাকা নেব ইনশাআল্লাহ। এটা আমার, আমি জীবনে কত মসজিদ আর কত মাদ্রাসা আল্লাহ আমার দ্বারায় বানিয়েছে আমি জানি না। বিশ্বাস করুন, আল্লাহ বানিয়ে নিয়েছেন। সোনার ভাইরা, মানুষের কাছে চেয়ে 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 বলছিলাম ত্রিপুরার কথা, বলবো ইনশাআল্লাহ। এখানে অনেক ভাইরা রয়েছে, 40 হয়েছে, ওইটা 50 করে দেন, আর 10,000 চাইবো না। আর 10,000 টাকা শোনেন, আমরা যেদিক ফিরে নামাজ পড়ি, এটা কোন দিক? এটা জোরে বলেন। পশ্চিম দিক। আমাদের কাবা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি। কাবা বাইতুল্লাহর যে দরজা, ওটাকেই বলা হয় মুলতাজিম। ওই জায়গায় হাত দিয়ে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। ওই মুলতাজিমের জন্য কে আছেন, শেষবারে 10,000 টাকা দিয়ে বলবে, আমি মুলতাজিমের উদ্দেশ্যে আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য 10,000 টাকা দেব। আমি সন্তান হিসাবে কিচ্ছু দিতে পারিনি, মাটা কবরে রয়েছে, আব্বাটা কবরে রয়েছে। ওই মা বাপের নামে কোন সন্তান আছেন, কোন বাবাজি আছেন, কোন মা জননী আছে, 10,000 টাকা হাত তুলে বলতে পারবেন? ইনশাআল্লাহ। কি না আমার মাদ্রাসার নাজিম সাহেব। দেখেন
মাদ্রাসার নাজিম সাহেব, উনি বলছেন 10,000 টাকা দেবেন। একটু খুশি হয়ে তকবীর হবে, নারে তাকবীর। কই আর একটু জোরে দেন, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ, চোখে পানি এসে যায় আল্লাহ। দিনী প্রতিষ্ঠান চালাতে গেলে কত টাকা লাগে তুমি জানো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, সবার গায়ে তুমি দাও না, যাকে তুমি ভালোবাসো তার কাঁধে এত বড় একটা দায়িত্ব দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ প্রতিষ্ঠানের মুতামিম সাহেব রব্বুল আলামিন তিনি বলছেন আমি 10,000 টাকা দেবো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার, সুদূর উত্তর 24 পরগনা থেকে চলে এলাম আল্লাহ। আল্লাহ চোখে পানি এসে যায় আল্লাহ, চোখ ভিজা কণ্ঠে আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ উত্তম জাযা তুমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ মৃত্যু সময় কলমা জারি করে দিও আল্লাহ। কবরে আযাব তুমি ক্ষমা করে দিও। মা বাপ যারা চলে গেছেন আল্লাহ, তাদের কবরগুলোকে বেহেশতের বাগিচা বানিয়ে দিও। কত টাকা হয়েছে ভাই? কত হয়েছে? কত বলেন? 50। আমি আর একটা 10,000 চাইবো, সেটা হলো মুলতাজিম হয়ে আপনার হাতিম হয়ে গেল। আর ওই কাবা বাইতুল্লাহ যে ছাদের পানি পড়বে ওই অংশটা, যে নলটা আছে ওইটা মুলতাজিম, এই মিজাবে রহমত, মুলতাজিম বলছে মিজাবে রহমত, যেটাকে পানি পড়ে ওই রহমতের পানি নেওয়ার জন্য কত মানুষ লালায়িত। হাতিমের ভিতরে মিজাবে রহমতের নিচে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। আমি শেষবারে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবেন। 10,000 চাইবো না, চাইবো না, চাইবো না। কে আছেন শেষবেলায় মিজাবে রহমতের বরকত হাসিল করার জন্য বাপ মায়ের নামে আল্লাহর কোন বান্দা বান্দি আছেন বলতে পারবেন যে 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ? বলেন কে আছেন? একটা গজল শোনাবো। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। পাপের রাশিয়া ক্ষমা করেন ও গো দয়াময়, ও গো দয়াময়। তোমার আযাব কঠিন আযাব, তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়। রহম কইরো, দয়া কইরো মোদের নসিবে, জান্নাতের শীষ মহলে মোদের রাখিবে। নারে তাকবীর। অসুস্থ আছে, ওনার ছেলে একরাম আলী, ওনার আব্বার পোস্তে 10,000 টাকা দেন। মাশাআল্লাহ, সবজি গদি আছে, আমার মাদ্রাসা পুরো বছর অনেক সবজি ফ্রিতে দেয়। মাশাআল্লাহ, খাস করে দোয়া করেন আল্লাহ। সভাপতি সাহেব অসুস্থ রয়েছেন, ওনার কলিজার টুকরা সন্তান একরাম আলী সাহাব আব্বার নামে 10,000 টাকা দেবে। একটু তকবীর জোরে হবে না? নারে তাকবীর। আজ সবাই মিলে দোয়া করব, আল্লাহ এই মাদ্রাসার সভাপতি সাহেবকে আল্লাহ তুমি সুস্থ করে দিও আল্লাহ। একটু হাত তুলি, আমিন। রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসাফির, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আল্লাহ সভাপতি যাব সুস্থ, ও রব্বুল আলামিন আল্লাহ
তিনি সুস্থ যদি থাকতেন এখানে আসতে পারতেন। আল্লাহ তার কলিজার টুকরো সন্তান আমার গ্রামায় আব্বার কথা ভেবে সুস্থতার জন্য টাকা দিয়েছে। আল্লাহ আমরা এতগুলো মানুষ তার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দিও। ও রব্বুল আলামিন, আল্লাহ পুনরায় আমাদের এই অনুষ্ঠানে তাকে গেটে গেটে আসবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর। ও সোনার ভাইরা, এখানে আমার কত মা, ও মা জননী মা, 60,000 টাকা হয়ে গেল। একজন মা কাউকে দিয়ে কি বলতে পারবে আমার স্বামীর নামে, আমার শ্বশুরের নামে, আমার শাশুড়ির নামে 50,000 টাকা দেবো। আমার শাশুড়ি চলে গেল, আমার শ্বশুর চলে গেল, তারা আমাকে মা মা বলে ডাকতো। কোন মা জড়িয়ে আছে মা, কাউকে দিয়ে একটু বলে পাঠাক আমার শ্বশুরের নামে, আমার শাশুড়ির নামে 5,000 টাকা দেব। ও সোনার ভাইরা, 60,000 টাকা হয়ে গেল। কে আছেন একটু করে বলুন, 5,000 টাকা দিয়ে বলুন ওইটা 65,000 করে দেব। বলেন 1 লাখ টাকা নেবো আজ মাত্র। কত ভাই? এই বাচ্চাটা তো বলেছে আলহামদুলিল্লাহ। বলেন 1 লাখ টাকা নেবো ইনশাআল্লাহ। বলেন 65 করে দেন, 5,000 টাকা দেন। নিচে নামতে হবে নাকি ভাই? আজ কি গজলটা বলবো জানেন? কালকের জন্য আলাদা, আজকের জন্য আলাদা। আজকে যে গজলটা বলবো, ও যুবক ভাই শুনবে সবাই, এক কাফন চোরের ঘটনা। এই ঘটনা জানার কিতাবে গজল হুজুর চেনো না। কোন ভাই? কি নাম ভাইয়ের নাম? ও চোপড়া থেকে ছেলে পড়ে। মাশাআল্লাহ। ভাই দিচ্ছেন 5,000 টাকা, 2,000 টাকা নগদ দিয়েছেন আর 3,000 টাকা দেবেন। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। উফ, আওয়াজ যত জোর হবে শয়তান পালিয়ে যাবে। আপনারা বলুন তো, সময় তো চলে গেছে, আপনারা রয়ে গেছেন কেন? কেন রয়ে গেছেন জানেন? আল্লাহ আসলে আপনাদের রেখে দিয়েছেন, আপনারা যেতে পারেননি। এই জান্নাতের বাগানে আল্লাহ আপনাদেরকে বসিয়ে রেখেছেন। এটা সৌভাগ্য, এটা দুর্ভাগ্য নয়, ঠিক কি না? মাশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন। নাই তাকবীর। রব্বুল আলামিন আমার ভাই চোপড়া থেকে এসেছেন, কলিজার টুকরা সন্তান এখানে পড়ে, তার সুন্দর জেহেন বৃদ্ধি করার জন্য, আলেম হওয়ার জন্য হাব্বাজান এই মাদ্রাসায় 50,000 টাকা দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি 65,000 টাকা গনিয়ে দিয়েছ। আল্লাহ তোমার আর একজন বান্দাকে 5,000 টাকা দিয়ে 70,000 করে দেবে না? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কোন কিতাবে আছে যুবকের ঘটনাটা? কাপন চুরির ঘটনাটা বলবো ইনশাআল্লাহ। আর 5,000 টাকা কে আছেন বলুন, তাড়াতাড়ি বলেন। 5,000 টাকা একটা মা জননী যদি দেন, 5,000 টাকা কাউকে দিয়ে একটু বলে দেন আমি 5,000 টাকা দিতে চাই। কি আছেন? একটা মা। এতগুলো মা যারা বসে আছেন, আমার মায়েদের মধ্য থেকে একটা মা, কোন আল্লাহর বান্দি যিনি বিবি রাহিমার মতো হাত লম্বা, এইরকম একজন মা যদি কাউকে দিয়ে একটু বলে দেন ইনশাআল্লাহ আমার শ্বশুর শাশুড়ির নামে, কি আমার আব্বা মার নামে, কি আমার সন্তানের নামে 5,000 টাকা দেব। ও মা, খাস করে দোয়া করবো মা, আল্লাহ যেন কাবার মেহমান বানিয়ে দেন। সবাই বলুন আমিন। বলেন একটা মা জননী আছে, কাউকে দিয়ে বলে দেন 1,000 টাকা আমার বাবার নামে। 1,000 টাকা। মাশাআল্লাহ। আমার ভাইজান
আব্বার নামে দিচ্ছেন 1000 টাকার নগদ। সুবহানাল্লাহ। 61 আপনার 66,000 হলো। 5,000 টাকা উনি বাড়িতে আছেন, ফোন করে করেছে। মাশাআল্লাহ, রসুল হক। রসুল হক তিনি বলছেন আমি তো 5,000 টাকা, 71,000 টাকা হয়ে গেল। একটু জোরে তকবীর হবে, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাই তো হুজুর 71 হলো তো। হ্যাঁ, একটু আমি না গুনলি আবার ভাইরা বুঝতে পারবে না। 1 লাখ চেয়েছি তো, 71 হলো। জি, ও কতজন হলো? 3 জন হলো, 5 করে। জি, 3 জন হলো। হুজুর বলছেন আপনি আর 17 জনের কাছে চান। আলহামদুলিল্লাহ, এখানে 17 জন আছেন। আল্লাহ জানো হুজুরের কথাটা আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। যিনি আপনার আমির সাহেব হন আর সঙ্গী জানারা থাকেন, সিস্টেম হলো সবাইকে দোয়া করা। আমার ভিতরে যে কথাটা আছে সেই কথাটা যেন আমির সাহেবের মুখ থেকে আল্লাহ বার করিয়ে দেন, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ, আমি এখানে বলছি, কিন্তু আমি একা বলছি না, আমার পিছনে অনেক আলেম ওলামা আছেন, তলাবা আছেন, তাদের মনে মনে উদয় কিছু হচ্ছে কথা, আর এটাই মনে হচ্ছে আল্লাহ আমার এই ভিতরের কথাটা মহাসাহেবের কি কারি সাহেবের মুখ থেকে আল্লাহ তুমি বার করে নিও। একটু বলেন। 3 জন হয়েছে। 4 নম্বরে 5,000 টাকা। 4 নম্বরে ও যুবক ভাই শুনবে সবাই, কাফন চোরের ঘটনা, এই ঘটনা জান্নার কিতাবে গাজল হুজুর চিনো না। ও যুবক ভাই শুনবে সবাই, কাফন চোরের ঘটনা। কাফন চোরের ঘটনা বলবো ইনশাআল্লাহ। 4 নম্বরে বলেন কে আছেন 5,000 টাকা দিলে এই কাফন চোরের ঘটনাটা বলবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন কোন ভাই আছেন 4 নম্বরে 5,000 টাকা। আশেপাশে আছেন, মায়েরা কেউ দিচ্ছে না? কেউ জাননি মায়েদের কাছে? বলেন, এই গজলটা শোনাবো ইনশাআল্লাহ। কই বলেন 4 নম্বরে কে আছেন 5,000 টাকা? হ্যাঁ, তাড়াতাড়ি বলেন, চাওয়ার আগে সব পালিয়েছে আজ, বুঝতে পেরেছে? সেই উত্তর 24 পরগনা থেকে ওরে আবার নিয়ে এসছে, মানে টাকা চাবে, সর্বনাশ। হ্যাঁ বলেন কে আছেন 4 নম্বরে 5,000 টাকা? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবককে টেনে টেনে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলেন। ঘটনাটি শোনেন। হযরতে ওমর এক যুবককে সঙ্গে নিয়ে আসিল, বলিল ওমর ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক মরে কিছু কহিল, শুনিয়া আমি বলি বেঈমান তুমি, দিশারি তুমি পাবে না, চলো চলে যাই হুজুর যে তাই শোনাবে তোমার ঘটনা। চলো আল্লাহ নবীর কাছে চলো, তুমি কি অন্যায় করেছো, চলো আল্লাহ রসুলের কাছে চলো। আল্লাহ রসুল ইসলাম যুবককে জিজ্ঞেস করছে, যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক কি গুনাহ করেছে সেটা বলবে, তবে 5,000 টাকা দিতে হবে ভাই, দিলে আমি ঘটনাটি বলবো ইনশাআল্লাহ। কে আছেন বলুন, তাড়াতাড়ি বলুন। 5,000 টাকা, 5,000 টাকা। 4 নম্বরে কে আছেন? কে আছেন বলুন? কেউ নাই? এসব এই গ্রামে বাড়ি তো হুজুর, সব তো এই গ্রামে বাড়ি তো, তাহলে অন্য গ্রামে আছেন একটু বলেন। অনেক মেহমান এসেছেন, বলুন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। আজকে কম চাইছি, কালকে হয়তো নেমে নেমে চাইব। বিশ্বাস করেন আমার এই গুণ আছে, যখন হয় না আমি নিচেই নামি, আর নিচেই যদি নামি তো সর্বনাশ হয়ে যাবে। হাত পা যখন ধরবো বলে কি সর্বনাশী লোক রে বাবা, টেনশন নেই, আমি উপরে যদি না পাই নিচেই নামালো, আমার কোনো লজ্জা নেই। কেন লজ্জা নেই? হুজুররাই তো শিখিয়েছিলেন, বাবা তুমি ইসলামের জন্যে, কোরআনের জন্যে, দ্বীনের জন্যে বেরিয়ে যাও, মানুষের কাছে চাও, যত তোমাকে গালি দেবে
তত তোমার অহংকার চূর্ণ হবে, তত তোমার গোনা মাফি হবে। দিনের জন্যে আল্লাহ কবুল করবে। একজন মা, এই তো একটা ভান্ডারের টাকা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা অন্তত নাম লিখিয়ে যান যে 1 মাসের টাকা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা শাশুড়ির নামে দেন, শ্বশুরের নামে দেন। আল্লাহ রাস্তে বলেন কে আছেন তাড়াতাড়ি করে বলুন। 5,000 টাকা 4 নম্বরে হবে না? কই এদিকে কেউ নেই? একটা যুবক হবে না? কই যুবক ভাইরা? একটা যুবক, ওদিকে যুবক ভাইরা আছেন, এদিকে একজনও নেই। 4 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা হ্যাঁ আছে? আছে। ও যুবক ভাইরা বলেন 5,000 টাকা দেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহ যেন কবুল করেন। এদিকেও ভাইরা রয়েছেন, এদিকে ভাইরা রয়েছেন, আল্লাহর রাস্তে বলুন 5,000 টাকা দেন, আল্লাহ যেন কবুল। আচ্ছা 5,000 যদি না হয় 2,000 করে দেন, 2,000 করে দেন। কই 2,000 হবে না? আরে নরেন্দ্র মোদী 2,000 টাকার লোট তুলে নিয়েছে, সেই পুরাতন টাকায় চাচ্ছি 2,000 টাকা। কেউ নেই? একটা গজল শোনাতাম, একজন একটু হাত তোলেন, 2,000 টাকা তোলেন, এই গজলটা শোনাবো। ভারতবাসী 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 গো। আমি তো গজল এখনো বলিনি, টাকা দিচ্ছেন না বলে বলছি রে। টাকা দিলেই পরপর হবে, টাকায় টাকায় গজল। কি গজল শুনবেন? ইনশাল্লাহ ভান্ডার আছে। আর আমি কারুর কোম্পানির মাল আমি নিই না, যা আছে সব আমার কোম্পানির। এসব গজল কোথাও খুঁজে পাবেন না। যে ওই বাংলাদেশে বলিস বলে মুজফ্ফর তাই বলো, অত সহজ না। ইন্ডিয়ায় কি তাহলে লেখা লেখনেওয়ালা নেই? আছে, নেই নাকি ভাই? ইন্ডিয়ায় প্রচুর বলনেওয়ালা, সুন্দর বলনেওয়ালা আলহামদুলিল্লাহ দিয়েছেন। এখানে অনেক তলবারা এখানে আছেন, আলহামদুলিল্লাহ। আমি শোনাবো একদম নতুন গজল, যেটা কোনো প্রতিযোগিতায় গেলে আপনারা বলতে পারবেন। মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা প্রতিযোগিতায় গিয়ে বলতে পারবেন, একদম সুন্দর গজল আমি লিখেছিলাম। সেই গজলটা বলবো, কিন্তু 2,000 টাকা দিতে হবে। একজন যেই 2,000 টাকা দেবেন ইনশাল্লাহ আমি গজল শোনাবো। কে আছেন বলেন? 2,000 হবে না? হবে না? কই একজন বলেন 2,000? কি এত তো চাইতে হয় না? এরকম তো হয় না, চাইলেই পাওয়া যায়। তাড়াতাড়ি দেন 2,000 টাকা। একটা যুবক বলেন, অনেক যুবক রয়েছেন, মায়েরা রয়েছেন, একটু বলুন 2,000 টাকা দেন। একজন হাত তুলে বলুন। আল্লাহ হুজুর আপনি একটু বলেন দিন। হ্যাঁ 2,000 টাকা দেনেওয়ালা কেউ নেই? আশ্চর্য হয়ে যাবে। মায়েদের কাছ থেকে টাকা নিয়েছেন? মায়েদের কাছে যাননি? সব দেওয়ার জন্য বসে রয়েছে, কেউ যাচ্ছে না ওই জন্য বাড়ি। হ্যাঁ দিচ্ছে ওখানে মায়েরা? আচ্ছা আচ্ছা, চলে যাওয়ার সময় হয়তো টাকা দিয়ে যাচ্ছে। আমি লিখেছিলাম, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো বলতাম তো, টাকা দিচ্ছে না বলে একটুখানি বলেছি। টাকা দিলে পুরোটা বলুন। কোন যুবক আছেন যে এই গজলটা পুরো শুনবো 2,000 টাকা দেবো? কই দেখি কিরকম, একজন দেন দিন দেখি যে এই গজলটা শুনবো 2,000 টাকা দেবো ইনশাআল্লাহ। কোন ভাই আছেন তাড়াতাড়ি করে বলুন। আজকে একটু কম চাইতে হবে, আমি জানি। অন্তত কত হলো আপনার 71 মতো হয়েছে মনে হয়, 71 হয়েছে। আর 4,000 টাকা দিয়ে অন্তত 75 হয়ে যাক। 1,000
1000 নেই, 1000 টাকা দেনেওয়ালা আল্লাহ, 1000 টাকা। একটা হাত তোলেন, 1000 টাকা 72 হয়ে যাক, একটু তোলেন। ঠেলাঠেলি করছে কেন? আমি যাব কই? যুবক ভাইরা, হ্যাঁ বলেন। 1000 টাকা, এদিক সামনে এসো ইনশাল্লাহ। কই কি নাম, কি নাম? আমার সাথে বল। আমিনুল ভাই কই? হাত তোলেন। ওই তো মাশাআল্লাহ, দেখে দেখে হালকা লোকটার মাঝখানে বসিয়েছে আর শুধু বলছে টাকা হবে। মাশাআল্লাহ, এই গজলটা পুরো শোনাবো। আলহামদুলিল্লাহ, আমার ভাই 1000 টাকা দিচ্ছেন। 500 টাকা নগদ, 4,500 টাকা। কই সে ভাই কই? ও মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। নারে তাকবীর। জি, এই মাদ্রাসায় হাফেজ হয়েছে এখানকার ছাত্র। মায়া থাকবে না? থাকবে না ভাই? মোহাব্বত তো ওই যিনি এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আহা, থাকতে পারবে না? ও ভাই, কেউ যদি না আসে, ওই ছেলেগুলো খবর রাখবে যে মাদ্রাসায় আলিফ শিক্ষা করেছিলাম, যে মাদ্রাসা থেকে হাফেজ হয়েছিলাম, ওই মাদ্রাসায় আমি জলসার দিন যাব। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফেজ সাহেব 500 টাকা নগদ দিয়েছেন আর 4,500 টাকা দেবেন, অর্থাৎ 5,000 টাকা দেবেন। একটু জোরে তাকবীর হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 500 টাকা। এই মাদ্রাসার ছাত্র এখানে হাফেজ হয়েছে। আয় ওই জালিম তুই দেখবি তো আয়, কি লেখা কোরআনের পাতায়। শিশু কোরআন পড়ে কত মধুর লাগে, শিশু কোরআন পড়ে কত মধুর লাগে। এমন সুন্দর হাফেজ হয়ে যায়। আয় আয় জালিম তুই দেখবি তো মোদের চাল চলনে এত কেন ব্যথা। মোরা বলছি কি এমন কোন কথা, জাগার তাসির পেল পাকিস্তানে চলো, বলছি তোমার ভিটে ওরে বাংলাদেশে। এমন সাহস তো কম দেখা যায়। ওরে জাগো রে মুসলিম জাগো, গুম হতে উঠে আজি দেখো, দেখো সারি সারি ওরে ধোঁকাবাজি। ইমান নিয়ে চিনি মিনি খায়। আয় আয় জালিম তুই দেখবি তো আয়। নাই তাকবীর, আল্লাহু আকবার। হাফেজে কোরআন এ মাদ্রাসার তলবা ছাত্র, প্রাক্তন ছাত্র 500 টাকা নগদ দিয়েছেন আর 4,500 টাকা দেবেন। আপনার খুশি না বেজার? একটু জোরে তাকবীর ধ্বনি দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমি মনে করছিলাম হয়তো কেউ নেই। আল্লাহ, দেখেন 70 আর 10 কত হলো ভাই? 80, 82 হয়েছে। মানে 72 ছিল, 82 হয়েছে। 82,000 হলো। আর 500 গুলো ওগুলো সব বাদ দিলাম। 82 আর 3,000 টাকা দিয়ে ওইটা 85 করে দেবেন। 85। কেউ আছেন? কেউ আছেন? আমার শুনে নেন, আমার মাও ইন্তেকাল করেছেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার বড় ভাই ইন্তেকাল করেছেন। তো ভাই যখন ইন্তেকাল করলেন, মা যখন ইন্তেকাল করলেন, আব্বাজান যখন ইন্তেকাল করলেন, আমি কিছু গজল লিখেছিলাম আব্বা মার নামে, বড় ভাইয়ের নামে। প্রথমটা বলি, বড় ভাই যখন বিদায় হয় তখন লিখেছিলাম। একবার বাড়িতে বলেছিলাম, সবাই কেঁদেছেন। আজও পর্যন্ত সেই গজল আর বাড়িতে বলি না। আজ আপনাদের এখানে এসেছি বলে বলছি, যদি আর 3,000 টাকা দেন 85,000 হবে। কোন ব্যক্তি আছেন একটু বলবেন? আমি লিখেছিলাম, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি,
সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারই ওসিয়াত আজ মনে, তোমার স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজও মনে হয়, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। শোনাবো 3,000 টাকা দিলে, পুরোটা শোনাবো। আর বাপ আর মায়ের নামে লেখা সেটাও শোনাবো ইনশাআল্লাহ। আর 3,000 টাকা দেন, যে ওটা 85,000 করে দিচ্ছি। বলেন কে আছেন বলুন যে ইনশাআল্লাহ আমি 3,000 টাকা দেবো। কে আছেন? কই কমিটির যুবক ভাইরা কোথায়? এই গ্রামের নাম কি ভাই? কালাবাড়িগঞ্জ। যুবকদের নিয়ে গজল শোনাবো ইনশাআল্লাহ। কই আমার যুবক ভাইরা বলেন, তাড়াতাড়ি বলেন। আপনাদের বিরাট অবদান, আজকে যুবক ভাইরা কত আনন্দিত, আলহামদুলিল্লাহ। বলেন কি ছেড়ে দেবো? আবার নতুন করে বয়ান হয় নাকি? দুটো জিনিস একসাথে হয় না, বলেন একটা সিস্টেম আছে তো। আপনার খেলতে দেবো, খেলতে দিয়ে 15 মিনিট বসিয়ে রেখে দেবো, তারপর আর খেলতে পারবেন না। জি, আর বয়ান হয় নতুন করে, আবার কাল আছে তো। জি, হালও চষতে হবে, পেটেও দিতে হবে, আবার ধানও রুতি হবে। সব কষ্ট ভাই। হ্যাঁ জি, আমি চেষ্টা করেছি মাদ্রাসার জন্য, চেষ্টা করেছি, বাকি আল্লাহর মর্জি, আল্লাহ যত মঞ্জুর করবেন সেটা হবে। তবে জি আপনাদের খুশি, মানুষকে খুশি করানো যায় না। মানুষকে খুশি করলে কি হবে কালকে বলবো। মানুষ খুশি করলে লাভটা কি আর লসটা কি? আমার কথা নয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলী লিখেছেন, মানুষ খুশি করতে গেলে লাভটা কি হবে। আল্লাহ আমার কালকে তো আসছি, কাল ইনশাল্লাহ শেষ টান একটা দেব, তারপর জয় হবে ইনশাআল্লাহ। আমি প্রথম বছর এসেছিলাম, আমাকে লকআপ দিয়েছিল বেরেলি, লকআপ দিয়েছিল। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ এবছরে আমি বলি আমি কি কোন মাদ্রাসায় পড়েছি আর আমি কি করে বলি, কিন্তু আমার লকআপ দিয়েছিল। আমি যখন ট্রেন থেকে নেমেছি আমার দিকে তো সে বেচারি পুরো পাগলা হয়ে গেছে, এই লোক কোথাতে টেনে নিয়েছি। যারা মানুষের জামা টুপি দেখে নির্ণয় করা যায় না। আমার ওস্তাদ হুজুর আমাকে একদিন বললেন, একটা কাঠারি নিয়ে এসো তো। আপনাদের দিকে কি বলে, দা বলে না কাঠারি বলে? দা বলে। তা আমি আনতে গেছি, ওই তখন বাড়ি বাড়ি খাওয়া হতো জানেন, বোর্ডিং ছিল না। তা আমি গেছি বাড়িতে, গিয়ে দেখছি একজনের দাড়ি নাই, অথচ মসজিদে এসে নামাজ পড়তেন, কপালটা কালো হয়ে গেছে। তো আমি সেই বাড়িতে গিয়ে দেখছি নির্জন জায়গায় বসে বসে জিকির করছে, আল্লাহ আল্লাহ। সেখানে কোরআন শরীফ আছে, তসবিহ আছে, দাড়ি নাই, ছোট একটা জামা। কেউ যেন না বুঝতে পারে, পাগল মতো বসে থাকে। আমি চাচিমাকে জিজ্ঞেস করলাম, চাচিমা এই চাচাজি কতদিন ধরে এরকম জিকির আজগার করে? বলছে আমি বিয়ের পর থেকেই এসে দেখছি, সময় পেলে তোমার চাচা ওই নির্জন জায়গা করে রেখে দিয়েছে, যেখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে দেখে নির্ণয় করা যায় না তার লেবাস, লেবাস দেখে নির্ণয় করা যায় না। তা যদি যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের জানাজা পড়াচ্ছেন, ইমাম হবেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা জানাজা পড়াচ্ছেন, এই মানুষটি এত নোংরা কাজ করেছে আর আপনি জানাজার ইমাম হবেন? আল্লাহ রাসূল বলে, সাহাবারা শোনো, এই মানুষটার জীবনে কোনো ভালো কাজ দেখেছো? একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি। কি দেখেছো? বলছে একটা জিহাদের বাহিনী জিহাদের ময়দানে যাচ্ছিলেন, রাত হয়ে গেছে, তাই পাহাড়ের চূড়ায় একটা তাঁবু গেড়েছিলেন,
এই মানুষটা সারা রাত ধরে পাহারা দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন, এবার বাহ্যিক দিক দিয়ে বিচার করো না, আভ্যন্তরীণ দিক দিয়ে বিচার করো। কোন মানুষের বাহ্যিক দিক দিয়ে বিচার করা যায় না, ইনি বিরাট কিছু, আভ্যন্তরীণ দিক দিয়ে বিচার করতে হয়। যাই বা হোক, একজন ভাই দিয়েছেন 500 টাকা, মাদ্রাসার তালাবা, এখানে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, দোয়া হয়ে যাবে। নারে তাকবীর। সবাই একটাবার দরুদ ইব্রাহিম প্রাণ ভরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আসুন সবাই নিজের গোনার দিকে তাকিয়ে মহান রবের কাছে আমরা দুখানি হাত তুলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। الله আমি গুনাহগার সুদূর উত্তর 24 পরগনা থেকে এত ঘন্টা পাড়ি দিয়ে আল্লাহ উত্তর দিনাজপুরের এই বিরাট মাদ্রাসায় প্রাঙ্গণে আঙ্গিনায় আমি গুনাহগার সিয়াগার দুটি কথা রাখতে পেরেছি। আল্লাহ তুমি আমার জবান থেকে যতটুকু বলিয়েছ ততটুকু বলতে পেরেছি। আল্লাহ শেষ বেলায় তোমার বান্দা বান্দীদের কাছে প্রাণ ভরে চেয়েছি। আল্লাহ তোমার বান্দা বান্দীরা প্রাণ ভরে দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। আল্লাহ কুল মুমিনিন ওয়াল মুমিনাত, যারা পরিমাণ ঈমান নিয়ে যা তোমার ডাকে সাড়া দিয়েছে সকলেরই সবটুকু পৌঁছে দাও। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি যা চলে গেছেন প্রত্যেকের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ। আচ্ছা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আল্লাহ আল্লাহ কারুর মাথা নেই, কারুর পা নেই। আল্লাহ এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ আল্লাহ বাচ্চাগুলো এত ক্রন্দন করছে, তাদের সান্ত্বনা দেওয়ার জন্যে তাদের সামনে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করছে। আল্লাহ আল্লাহ আমাদের চোখের পানি তুমি বৃথা হতে দিও না। আল্লাহ আমরা এখান থেকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু করতে পারছি না। আল্লাহ আল্লাহ আমরা চোখের পানি ফেলছি। আল্লাহ ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর্তনাদ চিৎকার তুমি শুনতে পাচ্ছ। আল্লাহ জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ওই ইহুদি বাহিনী আল্লাহ তুমি কোরআনে যাদের কথা বর্ণনা করেছো যারা ইসলামের শত্রু, আল্লাহ তুমি চাইলে শেষ করে দিতে পারো। আল্লাহ তুমি চাইলে নমরুদের মতো, সাদ্দাদের মতো, ফিরাউনের মতো তুমি শেষ করে দিতে পারো। আল্লাহ তুমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা আছে আল্লাহ তোমার। আল্লাহ আল্লাহ তুমি একবারের জন্য সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মানুষদেরকে তুমি দেখিয়ে দাও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাদের আর্তনাদ, তাদের চিৎকার আল্লাহ আমরা মানুষ সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি নিশ্চয়ই সহ্য করতে পারবে না। আল্লাহ তারপরেও আল্লাহ জালেমের এই জুলুম থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করো। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো। সারা বিশ্বের মাদ্রাসা মসজিদগুলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার অভাব অনটন তোমার গাইবী খাজানা থেকে তুমি তা পুরা করে দাও। আল্লাহ এখানকার আসাতিজাগণ কত মেহনত করে পড়াচ্ছেন, আল্লাহ তাদের মেহনত আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ এই জাযা তুমি তাদের নসিবে কবুল করো। আল্লাহ ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.